প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন মজিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আলোচনা করব। সূরা বনী ইসরাইল, যা সূরা আল ইসরা নামেও পরিচিত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং এতে রয়েছে ১১১টি আয়াত। এই সূরার নামকরণ করা হয়েছে বনী ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তানদের কথা উল্লেখ থাকার কারণে। সূরা বনী ইসরাইল শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা দিয়ে। এই রাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এটি ছিল এক অলৌকিক যাত্রা, যা মানব ইতিহাসে অতুলনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই যাত্রা শুধু একটি ভৌগোলিক সফর ছিল না, বরং এটি ছিল আধ্যাত্মিক উন্নতির এক মহান পর্যায়। মক্কার কঠিন সময়, যখন মুসলমানরা চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে এই বিশেষ সম্মান দান করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কুদরতে কোনো কিছুই অসম্ভব নয়। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের সাথে বোরাকে চড়ে যাত্রা করেছিলেন। বোরাক ছিল এক অলৌকিক বাহন, যা বিদ্যুৎ গতিতে চলতে পারত। এই যাত্রায় তিনি বিভিন্ন নবী ও রাসূলদের সাথে সাক্ষাৎ করেছিলেন। মসজিদুল আকসায় পৌঁছে তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করেছিলেন। এটি প্রমাণ করে যে ইসলাম হচ্ছে সকল নবীদের ধর্মের পূর্ণতা। মসজিদুল আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে যাত্রা করেন। এটি ছিল মেরাজের দ্বিতীয় অংশ। তিনি একে ৭ আসমান অতিক্রম করেছিলেন। প্রথম আসমানে তিনি হজরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। দ্বিতীয় আসমানে ছিলেন হজরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিমাসসালাম। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম। ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। প্রতিটি আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে সকল নবী একই মিশনে এসেছিলেন, মানুষকে এক আল্লাহর পথে আনা। প্রতিটি নবী তাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সফলতার জন্য দোয়া করেছিলেন। এই সাক্ষাৎগুলো প্রমাণ করে যে নবীদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং তারা সবাই একই সত্যের বাহক। সপ্তম আসমানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছন। এটি এমন একটি স্থান যেখানে জিব্রাইল আলাইহিসসালামও আর এগোতে পারেননি। সেখান থেকে তিনি একা আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। এই সাক্ষাতে আল্লাহ তাআলা তাকে ৫ ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছিলেন। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে সহজ করার আবেদন করেন। শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়, তবে সওয়াব ৫০ ওয়াক্তের সমান। মিরাজের এই ঘটনা মুসলমানদের জন্য অনেক শিক্ষা বহন করে। প্রথমত, এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছাকাছি। তিনি যখন চান তার প্রিয় বান্দাকে তার সান্নিধ্যে নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, এটি নামাজের গুরুত্ব তুলে ধরে। নামাজই হচ্ছে মুমিনের মেরাজ। প্রতিটি নামাজে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলি। তৃতীয়ত, এই ঘটনা আমাদের শেখায় যে কঠিন সময়ে আল্লাহ তার বান্দাদের সান্ত্বনা দেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। মেরাজের পরদিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা মক্কার মানুষদের কাছে বর্ণনা করলেন, তখন অনেক কাফের এটি নিয়ে বিদ্রূপ করতে শুরু করল। তারা বলল, এটি কিভাবে সম্ভব? কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় বললেন, যদি তিনি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি। এজন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ সত্যবাদী। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ইসলামিক গল্প শোনার অনুরোধ রইল।